এ পোলাপান পড়া কিন্তু মুখস্থ করা লাগবে। আমি কিন্তু পরে পড়াশুনো পড়া যদি না শোনাইতে পারো লগে লগে আমি কিন্তু মুরগি বানাই দেবো। আমার অভ্যাস কিন্তু ভালো না। তাইলে তার ব্যাপারও চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে, এই মানুষ আর যাই হোক সঠিক হইতে পারে না, সে গুমরাহর পথভ্রষ্ট। আরে দেখছি আমগো বাড়ির সামনে এক পিসা বুইরা উইরা যায়, জামাইয়ের বুজুর্গি স্বীকার করবো না। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম আলহাজ সন্ত্রাসী। তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না। পিসাব যারা আছে খবর লইয়া দেখেন, একজনের কাছে বউ মুরিদ হয় নাই। কইছি নি আপনি কোন মার্কা পীর, আমার লগে বুজুর্গি দেন না কইলাম। আপনি একটা পীর, তেলা পোকাও একটা পাখি। হায় আল্লাহ, এক পিসাবের লগে বলে বউ খালি লাগিয়েই থাকে, বুড়া হয়ে গেছে, লাগালাগি ছাড়ে না। একদিন পিসাব ঘরে আইসে, বউ এক চিৎকার দিছে, হায় রে আল্লাহ। পিসাব কই বুড়া কালে আবার এত গরম আগুনওয়ালা কেন বেরিল তোমার, কিসে? তো বউ কয়, খোদা আল্লাহ আমার কপালে যে কি একটা ফির মিলাইলো, আজকাল দেখছি কলজারও ছিঁড়ে গেছে। কি দেখছো? আরে দেখছি আমগো বাড়ির সামনে এক পিসাব উইরা উইরা যায়। তুমি তো আল্লাহর বান্দা, ল্যাংরায় আনো। পিসাব কয়, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম দিল নষ্ট, এখন দিয়ে শক্তিও নষ্ট। কেন? ভালো করে দেহস নাই, ওটা যে আমি আসিলাম। এখন বউ কি কয়, খায় রে তাই তো কই, ডানা একটা ভাঙ্গাকে। জামাইয়ের বুজুর্গি স্বীকার করবো না। তো আল্লাহ বলেন কি, তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা হুজরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ যাদেরকে মাফ করেছেন, মুসলমান খেয়াল করে শোনো, আল্লাহ যাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন, কেউ যদি তাদের দোষ তালাশ করে বেড়ায়, বলে বেড়ায়, অথবা এমন লিখনি তার যেই লিখনি পড়ে অটোমেটিক একজন মানুষ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তাইলে তার ব্যাপারও চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে, এই মানুষ আর যাই হোক সঠিক হইতে পারে না, সে গুমরাহর পথভ্রষ্ট। নবীর শিক্ষকতার যোগ্যতা নিয়ে তুমি প্রশ্ন তুলতেছ, খবর আছে কিছু? আল্লাহর ক্ষমার বিরুদ্ধে তুমি আপত্তি জানাচ্ছ, খবর আছে কিছু? সাহাবী নিয়ে সমালোচনা করো মিয়া। এই দুই শ্রেণীর ব্যাপারে খুব সতর্ক। এটা আমার আজকের আলোচনার বিষয় না, আগে বিষয় ঠিক করি, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ কেউ গুণামুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আজকে আলোচনার সুবিধার্থে আমি আমাদের গুনাহগুলোর 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এ পোলাপান পড়া কিন্তু মুখস্থ করা লাগবে। আমি কিন্তু পরে পড়াশুনো পড়া যদি না শোনাইতে পারো লগে লগে আমি কিন্তু মুরগি বানাই দেবো। আমার অভ্যাস কিন্তু ভালো না। কয়টা ভাগ করছি? আমাদের গুনার প্রথম ভাগ, এটা বলার আগে পিছনের একটা পড়া পরীক্ষা লইয়া ওই মুখস্থ আছে কিনা না বুঝলে গেছো। আমি অর্ধেক বলবো, ড্যাশ ড্যাশ দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন, বাকিটা আপনারা বলবেন। আমি বলছি অর্ধেক, আপনি বলবেন বাকি অর্ধেক। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি তো কয়ে নিলাম পুরাটা। আচ্ছা অর্ধেক কই, আল্লাহ ছাড় দেন, আরো জোরে, আল্লাহ ছাড় দেন, আর একটু জোরে কর।
এই যে মুখস্থ করছেন একটা কথা, ওলামা একরাম আসি পিছন দিয়া ঠুয়া মারবো আমার উল্টাপাল্টা কথা কই। এখন এর এদিক ওদিক যায় কথা কইলে তো আমার কি খাওয়ান লাগবে, তাই না? এটা কাফেরদের ব্যাপারে তো চোখ বন্ধ করে বলা যায়, এটা আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে এটা রাখেন, ক্রস দিয়ে না, এটারে পরে আনতেছি। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, বলেন আমার সাথে সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। আরে কোরআনের কথা আপনি কিভাবে অস্বীকার করবেন? আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আচ্ছা একটু দিল থেকে কন্ত, এই যে নতুন পড়াটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? যদি কোপ দিয়ে ওইটার মধ্যে বয়া থাকেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো বাঁচার উপায় কি আমগো? হ্যাঁ কথা কন তো। একটা এটা গুনার একটা প্রকার যে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, খেয়াল করেন। 2 নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যে বহু গুনাহকে মিটায়া দেয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সাল্লাল্লাহু বলেন না কেউ, কি এমন কাঞ্জুসের গোষ্ঠী কই বইলাম রে আল্লাহ, ইয়া নবী কয় টান না দিলে তোমরা সজবা ওঠে না। ওরা যেমন করে বাড়াবাড়ি, আমরাও সারাসারি কম করি না, দুইটাই বাতিল। কিপটামি করেন কেন এই জায়গায়? নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? তো হজ তো করে আল্লাহর জন্য, তাহলে নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল গাপলা আছে একটা। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? বলে সমাজে অভাব নাই, কয় 2-4 জন দেখেন না তো দেখেন আপনি। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে না? নাই? তা হজের পর কি হইল? খালি নাম পাল্টাইছে। কি নাম? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম আলহাজ সন্ত্রাসী। কোনো পরিবর্তন নাই। কিন্তু নবী বলেন যদি তার হজটা পাক্কা নিয়ত যদি হইতো আল্লাহর জন্য, আর ওই হজ যদি গুনাহমুক্ত অশ্লীল কাজ মুক্ত হইতো, তো ওই হজটা আল্লাহর কাছে এত দামি যে ওই হজ আল্লাহ তার ওই হজের দ্বারা আল্লাহ তার গুনাহগুলোকে এমন ভাবে মুছে দিতেন যে সে যদি বাড়িতে ফেরত আসতো তো সে এতটা পবিত্র হয়ে যেত যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মিটে কি মিটে না? কথা বল না। কয় রকমের গুনাহ গেল? দ্রুত দ্রুত আমার আলোচনার বিষয়বস্তু আগে ঠিক করা লাগবে, এই জন্য তাড়াতাড়ি করতেছি। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। 3 নাম্বার, ওই যে আপনারা পেছনের যেই কথাটা মুখস্থ করছিলেন ওইটা, আল্লাহ ছাড় দেন কিন্তু, আবার বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু। এই যে 3 প্রকারের গুনাহ, আমি আবারও বলছি, আপনারা নম্বর দিয়ে আমারে জবাব দিয়েন। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। 2 নাম্বার, বহু গুনাহ নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন। 3 নাম্বার, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো, এই 3 প্রকারের গুনার মধ্যে আপনাদের কাছে কোন গুনাহটাকে মারাত্মক মনে হচ্ছে? নম্বর কোন? নম্বর 3 নম্বর। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে,
যেই গুনাহটাকে আমাদের মারাত্মক মনে হচ্ছে সেই গুনাহটা চেনা দরকার কিনা, সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা। এই যে আজকের আলোচনার বিষয়বস্তু এইমাত্র ঠিক করলাম কি, যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ আমরা চিনব এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায়টাও শিখব ইনশাআল্লাহ।